বৈষ্ণব সবাই যাবে তুমি? কি কোথায় যাবে? রাধে রাধে। মাটি এখানে খুব গরম, সব শুকিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর, এই দেখুন ময়ূর, এই দেখো কি দৃশ্য বাইরে। এটা কি তুমি, এটা কি তোমার, এটা কি, এটা নোট নাকি? আইসক্রিম। দেখুন কত সুন্দর খাচ্ছে। বৃন্দাবনের গোমাতা গুলো খায় না, সব খাতে। আরে কানা, আরে গাড়িটা আগে চলে যাচ্ছে। ও মাধব, তুমি কি করছো? রাধে শ্যাম। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা ঘরে কাণ্ড হয়েছে, পরে আপনার সঙ্গে শেয়ার করব। আজকে আমাদের বৈষ্ণব সভা রয়েছে, তো বৈষ্ণব সভার ভিডিও ভাবছি ফ্যামিলি ব্লগে দেখিয়ে দিই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই। চলুন রাত আমাদেরকে দর্শন করি, তারপর যাব। আমাদের এখন রান্না টান্না হচ্ছে। গৌরাঙ্গী, তুমি কি বানাচ্ছ? ললিপপ বানাচ্ছ, দেখাও। কোথায় তোমার ললিপপ? এই যে বানাচ্ছি। আচ্ছা, তুমি কিসে লিখছো এটা? সার্কেলে লিখছি। তুমি এটা কি, তোমার এটা কি, এটা নোট নাকি? আইসক্রিম। এটা কি নোট? নোট না, আইসক্রিম। এটা কিসে লিখছো তুমি, কিসে? এটা আইসক্রিম। মাধব, মাধব এখন একটু হাঁটতে শিখে গেছে না, ও সারা ঘরে এখন চলে বেড়াচ্ছে। কোথায় যাবে কোনো মানে ঠিক করতে পারছে না, যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাচ্ছে। রাধে রাধে। সকালবেলা ফুল এখনই অর্পণ করেছি, দেখুন পদ্ম ফুলগুলো শুকিয়ে গেছে। কত সময় হবে? 1 ঘন্টা হয়েছে, ফুল শুকিয়ে গেছে। তা আজকে রাত আমাদের লালজি দর্শন করে নেন। কালকে তো খুব সুন্দর সেল ছিল, ফুল বাংলা হয়েছিল। ওই ফুলগুলো একদিনই থাকে, সকালবেলা শুকায়নি ফুলগুলো, হালকা হালকা স্যান্ড বেরোচ্ছিল। তারপর বেলার দিকে লাল হয়ে যাবে ফুলগুলো, দেখতে খারাপ লাগবে, এই জন্য ফুলগুলো খুলে দিয়েছি। তো সিংহাসনের, দামোদরের সিংহাসন অলরেডি কাজ মানে 90% কাজ হয়ে গেছে। এখন ফিনিশিংয়ের কাজ চলছে, তারপর রঙের কাজ হবে। তো খুব শীঘ্রই চেষ্টা করছি দামোদরের সিংহাসন ঘরে নিয়ে আসার জন্য। তা আজকে দামোদর দর্শন করে নিন। গোপাল ঝু, আমাদের রাধারানী হাতে দেখুন বেলি ফুল। বেলি ফুল রাধারানীর পছন্দের ফুল, আর এই বেলি ফুল সবারই পছন্দ। যেটা আমাদের রাধারানীর পছন্দ হয় সেটা তো সবারই পছন্দ হবে। আর বেলি ফুল কে পছন্দ করবে না বলুন? এত সুন্দর সেন্ট বের হয়, আহা হা হা। ঘরের মধ্যে যেমন একটা কি বলবো বাগানে চলে এসেছি, কত সুন্দর সেন্ট। এটাই, ভগবানের সুখে সুখী হতে হবে, কৃষ্ণের সুখে সুখী হতে হবে। এই জগৎটাই দুঃখালয়। এখানে আমরা যতদিন পর্যন্ত আছি আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবেই কোনো না কোনো প্রকারেই। কেননা এই জগৎটাই দুঃখালয়, যেখানে যেই জায়গার যে মহিমা থাকে। একা জীবনে ভক্তি করতে হবে। যত মানুষ আপনার জীবনে সম্পর্ক থাকবে, যত মানুষের সঙ্গে থাকবেন, যত জগতের প্রতি প্রেম রাখবেন, তত আপনার জীবনে কষ্ট দুঃখ আসবে। এই জন্য জীবনটাকে একা ভক্তিপথে নিয়ে আসার জন্য প্রয়াস করুন। কেননা আপনার একার জীবনে যতটুকু ভক্তি আপনার জীবনে থাকবে, আপনার সংসার জীবনে ততটুকু আপনি ভক্তি ধরে রাখতে পারবেন না। কারণ সংসারের যে জ্বালা যন্ত্রণা, এটা আপনার ভোগ করতে হবে। এই জগতের নিয়ম এটা, এটা আপনি না চাইলেও সেটা আপনার ভোগ করতে হবে। এ দেখুন, দেখতে পাচ্ছেন মাধব কী করছে? সিংহাসনটা এসে খুলে দিল, খুলে এখান থেকে গয়নার প্যাকেটটা নিয়ে বেড়ানো হচ্ছে। হ্যাঁ, তুমি কেন করলে এটা মাধব? তুমি কেন করলে এটা? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। থেকে নাও, ভেঙে দিল, ভিতর ঢুকিয়ে রাখো। এগুলো লক নেই তো, লকগুলো এগুলো মানে খারাপ হয়ে গেছে না, এই জন্য খুলে দিচ্ছে বারবার এসে। ছেড়ে দাও, ঠিক আছে ঠিক আছে, চলে আসো, সামনে থেকে বেরো। তো যাই হোক, জীবনটাকে কৃষ্ণময় করে তুলুন। অনেক হিস্ট্রি রয়েছে জীবনে,
পরে আপনার সঙ্গে শেয়ার করব কোনো দিন। আজকে রাত আমাদের দর্শন করে নিন, এখন যাব বৈষ্ণব সেবা হচ্ছে, রান্না টানা হচ্ছে, মহারাজের কল এসে গেছে অলরেডি, যাই তারপরে আপনার সঙ্গে শেয়ার করবো অন্য কোনো সময়। মাধব তুমি যাবে? মাধব তুমি যাবে বৈষ্ণব সেবায় যাবে তুমি? আমিও যাব। কি আমিও যাব। কোথায় যাবে? বসতে। বৈষ্ণব সেবায় যাবে তুমি? না না, তুমি ঘরে থাকো, রোদ আছে বাইরে, অনেক ভিড় আছে, এখন যেতে অসুবিধা হবে। একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন রেডি হয়েছি মন্দিরে যাওয়ার জন্য। এ দেখুন মাধবের কাণ্ড দেখুন, আর গোরাঙ্গের কাণ্ড তো আপনারা কি দেখবেন। গোবিন্দ আমি আসছি, গোবিন্দ আমি আসছি। দেখছেন দেখছেন চলে আসলো, দেখতে পেলেন? যে বাজারের ভেটটা দেখলাম, বেরোলাম, বেরিয়ে চলে আসলো। এই মাধবের টেকনিক। কেন কেন আসলে? কোথায় যাবে? আমি তোমায় নিয়ে যেতে পারবো না, তুমি এখন ছোট মানুষ, তুমি বসতে পারবে না গাড়িতে। দেখতে পেলেন? এতক্ষণ তো লক্ষ্য করিনি ও আসতে পারে, যেই ব্যাগটা দেখলো হাতের মধ্যে সে ছুটে আসলো। তো রান্না প্রায় শেষ, এখন ভোগ লাগবে। রসমালাই হয়েছে আজকে, রসমালাই ওইদিকে ভোগ লাগছে, এখানে সব ভোগ লাগানোর প্রস্তুত চলছে। অনেক আইটেম হয়েছে, পরে আপনার সঙ্গে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছেন বরাব দিকে আসলাম, বাইরে উঠে এখন ঢুকছি বৃন্দাবনের কুঞ্জ গলে দিয়ে। এত ভিড় রাস্তাঘাটে, গোবিন্দ, খুব মুশকিল বৃন্দাবনে চলা এখন। রামগঞ্জে মন্দির করে ঘর করে থাকা থেকে শান্তি। এত ভিড় দেখুন, এটা ছোট গলি দিয়ে এখন ঢুকছি, দেখতে পাচ্ছেন? এগুলো বৃন্দাবনের পরিস্থিতি, কোথাও যে যেতে পারছি না, এত ভিড়। এগুলো করে রাধে রাধে। তো আমাদের বৈষ্ণব সভা শুরু হয়ে গেছে, মহারাজ প্রসাদ পাচ্ছে, বৈষ্ণবগণ গোস্বামীগণ সবাই প্রসাদ পাচ্ছে। জগন্নাথ আছে তো, এটা তো সরে যাবে এটা। ওই যে দোকানের ছেলেটা আছে না জুম্মা, ওই ছেলেটাকে ফোন দেন, আমি ওকে বলি। হ্যাঁ ঘরে দোকানে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। তো বৃন্দাবনে বাসী যারা সবাই বৈষ্ণব। আর কেউ আসেনি? রাধে শ্যাম। তো ফাইনালি আমরা বৈষ্ণব সেবা সম্পন্ন করে যাচ্ছি এখন মাঠের দিকে। বৈষ্ণব সেবা এমন এক সেবা, যে সেবার দ্বারা আমরা ভগবানের নিকটে যেতে পারি। তো অল্প স্বল্পই সেবা হয়েছে, আর সব ভিডিও বানানো হয়নি, একা একা এদিকে দৌড়াচ্ছি। তো এটাই জীবনের বড় পাওয়া না? মনে তো অনেক বড় ইচ্ছা যে বৃন্দাবনে যদি একটা মন্দির হয়, তো ওখানে নিত্য ভগবত সেবা হবে, বৈষ্ণব সেবা হবে। কিন্তু আমাদের জায়গার অভাবে সব কিছু মনের মতো করে করতে পারি না আর কি। মন্দিরে হয়, সেবা হয়, ঠিকঠাক হয়, কিন্তু মনের যেই চাহিদা ইচ্ছা থাকে না সেবার মধ্যে, সেইগুলো আর কি পূর্ণ করতে পারি না। যাই হোক, ড্রোনটা ওড়াচ্ছিলাম, তো হঠাৎ করে গাছের মধ্যে লেগে ড্রোনটা পড়ে গেল নিচে। তো ভাগ্যিস পড়লো তো ঠিক আছে, কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি। তো চলুন আমরা আজকে যাচ্ছি কোথায়, ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন। রাধেশ, আমি হলো বৃন্দাবনের প্রকৃত সৌন্দর্য। আজকে ফ্যামিলি ব্লগের মাধ্যমে এত সুন্দর ভিডিও, এটা আমি তো আকাশ বৃন্দাবন ব্লগে ভাবছিলাম ছাড়বো, কিন্তু না, আপনাদেরকে ফ্যামিলি ব্লগে আজকে ছেড়ে দিলাম। তো আপনারা ঘরে বসে থেকে আনন্দ নিন। রাধেশ।
তো বৈষ্ণব সেবা শেষ করে ডাইরেক্ট এখন যাবো খেতে, জল দিতে গাছে। 10.5 किलो हो गए महाराज। দিয়ে দাও দিয়ে দাও। তো একটু তরমুজ নিচ্ছি গোমাতাকে সেবা দেওয়ার জন্য, আগে দেখি কিছু পাই কিনা। জীবনের আনন্দ যদি খুঁজতে চান তাহলে ব্রজের মাটিতে আসুন। দেখুন কত সুন্দর, এই দেখুন ময়ূর, এই দেখো কি দৃশ্য বাইরে, এটা কি দৃশ্য বাইরে, এটা কি দেখলাম আমি, বাহ বাহ বাহ। দেখুন বৃন্দাবনের বনে চললে ময়ূর দেখতে হবে, এটা কি হয় নাকি? দেখুন চোখের সামনে দিয়ে এখন ময়ূরটা উড়ে গেল, এই দৃশ্য রেকর্ড হয়ে গেল আজকের দিনে। বৃন্দাবন ধামের আনন্দ আর কোথায় পাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি আমাদের রাধারানীর মন্দিরের, রাধারানীর বাগানে যাচ্ছি এখন। এখানে ফুল গাছ ফল গাছ লাগানো হয়েছে, আমরা এখন জল দিব গাছের মধ্যে। আর গোমাতার জন্য কিছু নিয়ে নিচ্ছি তরমুজ, আর নিয়ে নিচ্ছি লক্ষ্মী অর্থাৎ লাউ। এইগুলো কেটে গোমাতাকে খাওয়াবো। ওখানে আমাদের একটু তরমুজি আছে, আমার বাড়িতে গোমাতা আছে। ওই দিন কদিন আগে কলা নিয়ে গেছিলাম, এত সুন্দর খেলো না। বৃন্দাবনের গরুগুলো খেতে চায় না, খুব ডিমান্ড। তো ফাইনালি এসে গেলাম, এই তো সামনে দেখা যাচ্ছে। এদের কোথাও কোনো জায়গা বেছে নেই, সব বিক্রি হয়ে গেছে, মানে সে বিঘা বিঘা কিনে রেখে দিচ্ছে, কোটি টাকা খরচা করে। আর আস্তে আস্তে ময়ূরের দর্শন। ওরে আরে ব্রজের মাটিতে প্রকৃত দৃশ্যের মধ্যে এসেছি, তাহলে ময়ূর দেখবো না, এটা কি হয় নাকি? হয় আমরা পাবো রে ভাই, ব্রজের মাটিতে আসলে ময়ূর নাচ। পিছনটা দেখাচ্ছে না, আরে ভাই সামনেটা দেখাও, কানা দিখা দে কানা। আর এই গাড়িটা আগে চলে যাচ্ছে। ও হো, সত্যি আজ আমরা ভাগ্যবান খুব। गिरिराज तुम्हारी जय हो जय हो। मयूर भगवान की जय, मयूर भगवान की जय, मयूर भगवान की जय, कृष्ण कन्हैया लाल की। चलें खाबो। हाँ हाँ दूध না আয়া। দেখুন এখান থেকে বৃন্দাবন দেখা যাচ্ছে, দেখুন বৃন্দাবন। আর আমাদের রাধারানীর বাগানটা হলো এটা, এই যে দেখুন খুঁটিগুলা, প্রথম খুঁটিগুলা এগুলো। আমরা যাবো জল দিতে একটু পরে। গাছগুলো দেখলাম শুকিয়ে গেছে, কেননা এত রোদ না বৃন্দাবনে, গাছে লাগিয়ে বাঁচানো খুব মুশকিল। আর কাছাকাছি তো নয় যে চলে আসবো, দুদিন ধরে তো সময় পাইনি, এখন জল দিতে হবে ডেলি এসে। 15 किलो है सब मिला के। कम नहीं, क्या 5 में 10 किलो। আরো জোরে করতে হবে না, ऐसे मारो कट गया एक बार। ये देखो कितना मीठा होगा, देखो पूरा लाल लाल निकल रहा है ये। हम लोग खाई गोमा का तो खाओ मत गिर खाई गिर गया ये मिट्टी डाल से खाई है। पहले अभी अभी घिया कर फिर रख दो इसको, है खाने बाद फिर खिलाएंगे, नहीं खाएंगे। অল্প নিলাম আর উপর রাখা আছে পরে খাওয়ার জন্য। ঠিক আছে দেখেন কত সুন্দর খাচ্ছে। বৃন্দাবনের গোমাতা গুলো খায় না, सब खाते আরামে খাবে। भाई आमर में तो হয়ে গেল দশরা। তো ফাইনালি জল নিয়ে চলে আসলাম গোমাতাকে সেবা দিয়ে। গাছগুলো তো লাগিয়েছি এখানে, শুকিয়ে যাচ্ছে সব। এত মাটিগুলো বালি বালি মাটি না,
ভিতরে গাছগুলো দেখা যাচ্ছে না। এখানে এই গাছটা দেখা যাচ্ছে একটু তাজা, লেবু গাছটা তাজা দেখা যাচ্ছে। আর এখানে এটা হলো কারি পাতা গাছ। এই গাছগুলো টিকানো খুব মুশকিল হয়ে যাবে। এই গাছগুলো হবে কি না, গন্ধরাজ গাছ, খুব মুশকিল। খালি বেলি ফুল গাছটা একটু তাজা রয়েছে, সবগুলো শুকিয়ে শুকিয়ে ভাব, অবস্থা খারাপ। মাটি এখানে খুব গরম, সব শুকিয়ে যাচ্ছে গাছ। हमारे भी कड़ी पत्ते लगाए वहाँ पर नाम बढ़ता नहीं है। नहीं, मेन बात है बारिश हाँ नहीं हाँ, कल ही तो बारिश हुआ था रात को। है। वो बारिश के नाम का बारिश नाम है। का बारिश है, बात सही है, तो सही है। मात्र वो मिट्टी से जल्दी जल्दी बढ़ जाएगा यदि बारिश होगा तो। গাছ কিছু লাগিয়েছি, হয়তো এখন দেখতে পাচ্ছেন না। এখন 2 মাস পরে বুঝতে পারবেন যদি রাধারানীর চাই হয়। এখানে জল দিতে একটু মুশকিল, বৃষ্টি মিষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে তো ভালো হবে। এখানে একটা মন্দির করার জন্য চেষ্টা করছি। তো কালেকশন হতে তো অনেক দেরি লাগবে, আপনারা জানেন। জায়গা নিতে নিতেই 2 বছর হয়ে গেলেও কালেকশন হচ্ছে না। তারপর অল্প স্বল্প কিছু নিজের ব্যবস্থা করলাম, কিছু ব্যবস্থা করে তারপর এখানে আমরা জায়গাটা নিয়েছি। তো কালেকশনের জন্য চেষ্টায় চলছে। এখন আপনারা বলছেন ঘরবাড়ি নেই, দেখুন ঘরবাড়ি দেখতে পাচ্ছেন। এই দেখুন, এদিকে শুধু ঘরবাড়ি বাড়ি, এদিকে তো ঘরই ঘর। ঠিক আছে, বৃন্দাবনে ন্যাচারাল জায়গাতেই তো ভগবান কৃষ্ণ রয়েছে। ভগবান কি 10তলা বিল্ডিংয়ে আছে নাকি? ভগবানকে যদি পেতে চান তো এরকম জায়গায় বাস করতে হবে। প্রকৃত সৌন্দর্য, ঠান্ডা হাওয়া, ন্যাচারাল সৌন্দর্য, ময়ূর ডাক, ভজন করেন আরামে, ঠান্ডা হাওয়া। এই দেখুন কত সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। বৃন্দাবনের ভিতরে যে শহরের মধ্যে রয়েছে ওখানে গরম হাওয়া, আর এখানে কত ঠান্ডা হাওয়া। যে গো সেবা করলাম, এই যে প্রভু, উনি এখানে এই যে বাড়িটা করেছে। ওনার পাশে আরেকটা বাড়ি আছে, ওইদিকে একজন বাঙালি মাতাজি রয়েছে, আর এখানে কিছু এইদিকে ঘর বাড়ি রয়েছে। তো আনাবার সময় এখানে সব ঘর বাড়ি হয়ে যাবে। তো আমরা প্রিপারেশন নিচ্ছি। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, ডোনেশন করতে চান, তাহলে আমরা আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রিপারেশন থাকে বা আপনারা যদি বলেন আমরা আরও বৃন্দাবনের ভিতরে কিছু মন্দির করতে চাই, আমাদের বাজেট রয়েছে, তো আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা এখানে রাধারানীর জন্য এই জায়গাটাতে ফুলের বাগান করব, আর ওইদিকে আমরা মন্দির করব ভিতরে। যদি আপনাদের সেরকম প্রিপারেশন বা সেরকম অর্থ আপনাদের কাছে কালেকশন রয়েছে বা এরকম ব্যবস্থা আছে, তো আমরা ভিতরের দিকেও চেষ্টা করছি। যদি সেরকম কোনো ভক্ত আসে, অনেকেই ফোন করছে 4 কোটি 5 কোটি টাকা নিয়ে বৃন্দাবনে আসবে, তারপরে কোনো তাদের কোনো ছবি দেখতে পায় না, তাদের কোনো খবরই থাকে না। তো এরকম লোকেরা মজা নেয় অনেকে, হ্যাঁ, যারা মজা নেওয়ার জন্য ফোন করেন তাদের মজা ভগবান নেবে। ঠিক আছে, বৃন্দাবনের মাটি। যদি আপনার মনে সেরকম প্রীতি থাকে, আপনার কাছে অর্থ থাকে, তাহলেই ফোন করেন। আর যদি মজা নেওয়ার জন্য ফোন করেন তাহলে তো এটা ভগবানের ধাম, খুব সাবধান। তো অনেকেই ফোন করছেন, অনেকেই ফোন করে চেষ্টা করছে এত টাকা এত কোটি নিয়ে আসবো। তো আমি বলবো, যখন আপনার হাতে পয়সা থাকে, পয়সা আপনার হাতে রয়েছে, বৃন্দাবনের জায়গা কিনবেন, মন্দির করবেন, তখনই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফালতু সময় নষ্ট করে লাভ নেই, তাতে কোনো লাভ হবে না। তো যাই হোক, আমার কথা কেউ মনে কিছু নেবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন। রাধে শ্যাম।